নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ডিয়ার গার্ডেন চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা তো বুঝেই গেছেন যে ভিডিওর বিষয়বস্তু ঠিক কী হতে চলেছে। তাই বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভিডিও শুরু করছি। বন্ধুরা, যে গাছটি ছাড়া আমরা আমাদের বাগান কল্পনাই করতে পারি না সেটা হলো আমাদের সবার প্রিয় গোলাপ গাছ। আর এই গোলাপ গাছ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হই। তো সেই সমস্যাগুলোর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা হলো স্পাইডার মাইটের আক্রমণ। রুক্ষ শুষ্ক ওয়েদার এই স্পাইডার মাইটের বংশবিস্তারের জন্য আদর্শ। আমরা প্রায়শই যে মাইটটির সাথে মোকাবিলা করি তা হলো টু স্পটেড স্পাইডার মাইট। স্পাইডার মাইটরা আরাকনিড ফ্যামিলির অন্তর্গত এবং এরা খালি চোখে প্রায় অদৃশ্য। এগুলি সহজেই একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যায়। স্পাইডার মাইটগুলি সাধারণত হালকা কমলা বা হলুদ রঙের হয়ে থাকে, আর এরা সাধারণত পাতার নিচের দিকের অংশে বসবাস করে এবং পরবর্তীতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই স্পাইডার মাইটের প্রভাবে আমরা গোলাপ গাছে যে লক্ষণগুলো দেখতে পায় সেগুলো কি কি? সেগুলো হচ্ছে গোলাপ গাছের পাতাগুলি তাদের উজ্জ্বল সবুজ রং হারায়, হলুদ হয়ে বিবর্ণ বা বাদামি হয়ে যায়, পরবর্তীতে পাতাগুলো ঝরে পড়তে শুরু করে। পাতার উপর নিচে ওয়েভিং দেখতে পাওয়া যায়, অর্থাৎ মাকড়সার জালের মতো দেখতে পাওয়া যায়। এছাড়া পাতার নিচের দিকের অংশটি ধুলোময় দেখায়, কারণ ময়লা ধুলোকণা ইত্যাদি পাতার নিচের দিকে এই মাইটসগুলো যে জাল তৈরি করে সেই জালে আটকে যায়। মাইটসগুলি পাতার তলদেশে অবস্থান করে সেখান থেকে পাতার ক্লোরোফিলযুক্ত তরল অংশ শুষে খেয়ে নেয় এবং এর ফলস্বরূপ আমাদের গোলাপ গাছের পাতাগুলো ক্রমশ বিবর্ণ হয়ে ঝরে পড়ে। স্পাইডার মাইটস ভিজে এবং স্যাঁতসেঁতে আবহাওয়া একদমই পছন্দ করে না। তাই আমরা যদি গাছকে জল দেওয়ার সময় ভালোভাবে স্নান করিয়ে দিতে পারি তাহলে এই স্পাইডার মাইটসের আক্রমণ অনেকটাই আমরা প্রতিহত করতে পারবো। আর এই জল দেওয়ার সাথে সাথে কীটনাশক হিসাবে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো রোগর। এই রোগর আমরা 1.5 ml পার লিটার হিসাবে জলে গুলে বিকাল বা সন্ধ্যার দিকে গোলাপ গাছে ভালোভাবে স্প্রে করব। প্রসঙ্গত বলে রাখি, কীটনাশক প্রয়োগের সময় আমরা কীটনাশক জলে মেশানোর পর স্টিকার হিসাবে 2-4 ফোঁটা শ্যাম্পু এর সাথে যদি যোগ করে দিই তাহলে এই কীটনাশক পাতায় আটকে থেকে বেশ কিছুটা সময় ধরে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে পারবে। মাকড়নাশক হিসাবে আমরা রোগরের পাশাপাশি আর একটা কীটনাশকও ব্যবহার করতে পারি, আর সেটা হলো সুপার সোনাটা। এটা আমরা 2 ml পার লিটার হিসাবে জলে গুলে গাছে স্প্রে করতে পারি। স্পাইডার মাইট দমন করতে আমি রোগর ইউজ করেছি এবং তার 5 দিন পর সুপার সোনাটা ইউজ করেছি। আপনারা চাইলে দুটো রোগরের ডোজ 5 দিন অন্তর ইউজ করতে পারেন। তাছাড়া 5 দিন অন্তর
দুবার সুপার সোনাটাও ইউজ করতে পারেন। আর এভাবে খুব সহজেই আপনি আপনার প্রিয় গোলাপ গাছকে স্পাইডার মাইটসের হাত থেকে বাঁচাতে পারবেন। এই ছিল আমাদের আজকের স্পাইডার মাইটের আক্রমণ এবং তা প্রতিরোধ সংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।